নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো উচ্ছে বা করলার একটি মুখরোচক রেসিপি। অনেক বাচ্চারাই আছে উচ্ছে বা করলা দেখলে একদমই খেতে চায় না। তাদের যদি আপনারা এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু তারা চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5টা উচ্ছে কেটে নিয়েছি আর বীজগুলোকে কিন্তু বের করে দিয়েছি। একটু সরু সরু পাতলা পাতলা করে কাটলে এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে। ভালো করে আমি উচ্ছেটাকে ধুয়েও নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে উচ্ছের মধ্যে নুনটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো উচ্ছেটাকে রেখে দিতে হবে। তার থেকে বেশি রাখলেও কিন্তু আরও ভালো হবে। এবার আমি উচ্ছেটাকে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। আর দেখুন উচ্ছেটা কতটা মজে এসেছে আর উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে। এবার খুব ভালো করে দু হাতের সাহায্যে চিপে চিপে উচ্ছের যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে নেব। এইভাবে নুন মাখিয়ে রাখলে উচ্ছের মধ্যে যে অত্যধিক তেতো ভাব আছে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। আমি এখানে এইভাবে নুন মাখিয়ে রান্না করছি। আপনারা কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে উচ্ছেটাকে সেদ্ধ করেও রান্নাটা করতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি হাতে যদি সময় থাকে তাহলে আমি এইভাবে নুন মাখিয়ে রান্না করি, আর যদি সময় কম থাকে তাহলে একটুখানি ভাপিয়ে জলটাকে ফেলে দিয়ে রান্না করি। দেখুন উচ্ছে থেকে প্রায় অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার চলে যাচ্ছি রান্নায়। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ কুচো চিংড়ি মাছকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাই দিয়ে দিলাম। এবার হালকা করে এই চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট রয়েছে, এর মধ্যে আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে ভালো করে একটুখানি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ অনেকটাই মজে এসেছে। এখন জল চিপে নেওয়া উচ্ছেগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা হাফ চামচের মতো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু আমি নুন দিয়ে এটাকে মেখে রেখেছিলাম তার জন্য আমি হিসেব করে নুনের পরিমাণটা কিন্তু একটু কম দিচ্ছি। যদি পরে মনে হয় যে আর একটু নুন লাগবে সেই ক্ষেত্রে আমি নুন অ্যাড করে দেব। দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে বাচ্চারা একদমই উচ্ছে বা করলা খেতে চায় না তাদের যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে আপনারা উচ্ছে বা করলা ভাজা করে দেন তাহলে কিন্তু চেটে পুটে চেয়ে চেয়ে খাবে। এবার সমস্তটা মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। মিনিট 4 পর ঢাকা খুলে করলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এখানে তেলের ব্যবহার খুবই কম করেছি তার জন্য একটু পরে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো একটু নিচে ধরে যেতে পারে। আর আপনাদের যদি মনে হয় যে করলাগুলো সেদ্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা হাতের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে জলের ছিটে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে পারেন। আরও 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুললাম আর দেখুন করলা কিন্তু অনেকটাই মজে এসেছে। আর আমি একটু চেক করেও নিলাম করলা ভালো করে সেদ্ধও হয়ে গেছে। করলা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এখন লো টু মিডিয়াম ফ্লেম করে ঢাকা খুলেই এই করলাগুলোকে চিংড়ি মাছের সাথে আরেকটুখানি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিতে হলুদ গুঁড়ো ছাড়া কোনো রকম গুঁড়ো মশলার কিন্তু কোনোই ব্যবহার নেই। তাছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ।
গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আরও 2 থেকে 3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি নুন চেক করে নিয়েছি, নুন একদম ঠিক রয়েছে। এখন আমি আপনাদের এটা সার্ভ করে দেখাবো। পুরনো বন্ধুদের ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজা গরম ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়া আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজা বা করলা ভাজা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।